হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব আলু দিয়ে মাংস। প্রথমেই গরম তেলে কিছু গরম মশলা নিয়ে নিচ্ছি। গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে একটু লাল করে নিব। এরপর দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এই দুটোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ। এরপর দিয়ে দিচ্ছি মাংস। মশলাকে একটু কষিয়ে নিয়েছি আগেই। মাংসটা দিয়ে মশলার সাথে একটু মাখিয়ে নিচ্ছি যাতে মাংসর ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। এরপর এটাকে একটু আমরা কষিয়ে নিব জাল দিয়ে। ভালো মতো কষানোর জন্য একটু ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এরপর ঢাকনা দিয়ে দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে আরেকটু নেড়ে নিচ্ছি। এরপর গরম পানি ঢেলে দেব। সাধারণত মাংস রান্না করলে আমি পানিটাকে আলাদাভাবে আগে গরম করে ফুটিয়ে নেই। নর্মাল পানি কম ইউজ করি, কারণ যখন গরম পানিটা দেওয়া হয় তখন মাংস বা যে কোনো তরকারিতে এর স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এরপরে যখন লাস্টে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে ঘ্রাণটা অনেক ভালো আসে। এরপর শেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এই ছিল বন্ধুরা আমার মাংস রান্নার রেসিপি।